নমস্কার বন্ধুরা, আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছেন আজকে আমি যাচ্ছি আমার ভাইয়ের জন্য একটা নতুন বাইক নিতে। আমার কাছে দুটো বাইক আছে, দুটো বাইক এক্সচেঞ্জ করে আজকে আমি নেব একটা ব্র্যান্ড নিউ বাইক। আমার কাছে আছে ইয়ামাহা SZX আর আমার ভাইয়ের কাছে আছে সুজুকি জিক্সার। এই দুটো বাইক এক্সচেঞ্জ করে আজকে কোন বাইক নেব ভিডিওটা পুরো দেখুন, আশা করি আপনারা বুঝতেই পেরে যাবেন এই যে নতুন বাইকটা আমি নিতে চলেছি ওটা কোন বাইক। তো চলুন আর দেরি না করে আমাদের পুরনো বাইকগুলোকে এক্সচেঞ্জ করে নিই, এক্সচেঞ্জ করে ঘরে নিয়ে আসি একটা ব্র্যান্ড নিউ বাইক। আজকে 13 অক্টোবর 2025, সামনেই দীপাবলি অফার, জিএসটি এই সব মিলিয়ে খুব দারুণ একটা প্রাইসে বাইকটা পেয়ে গেছি। জিএসটিও কমে গেছে, আপনারা জানেন 28% থেকে 18% হয়ে গেছে। দিওয়ালি অফার আছে, সব মিলিয়ে মিশিয়ে এক্সচেঞ্জ করে একটা ব্র্যান্ড নিউ বাইক ঘরে নিয়ে আসি, কারণ এই বাইকগুলো অনেক বেশি পুরনো হয়ে গেছে আর এক্সচেঞ্জ করে নেওয়াটাই আমার মনে হয় একটা বেটার অপশান। তো চলুন কোন বাইকগুলো আমাদের ছিল অলরেডি সেগুলো আপনাদের দেখাই। বন্ধুরা, এই যে বাইকটা দেখছেন এটা হচ্ছে আমার ইয়ামাহা SZX 150 সিসির গাড়ি, যেটা আমি কিনেছিলাম 2011-এ। প্রায় 16 বছর চালিয়েছি। তখন কিনেছিলাম 50,000-এ, এখন এক্সচেঞ্জ করলাম 10,000 প্রাইস আমি পেয়েছি। নাই করে 1.5 লাখ কিলোমিটার আমি চালিয়ে নিয়েছি। গাড়িটা এতই ভালো পারফর্ম করেছে, আর যখন গাড়িটা দিয়ে দিতে হচ্ছে মনটা খুবই ভারাক্রান্ত। কালের নিয়মে এটাই ভবিতব্য। কোথায় যাচ্ছিস বল? বাইক কিনতে। বাইক কিনতে? হ্যাঁ। মাকে প্রণাম কর, মহান কাজে যাচ্ছে। পুরনো গাড়িটা দিতে খারাপ লাগছে? হ্যাঁ, লাগলো না, এতদিন চালিয়েছি। চল গাড়ি বার কর, তবে আসছি, বুঝলে? আসছি, চল গাড়ি বার কর। বন্ধুরা, এখন স্ক্রিনে যে বাইকটা দেখছেন এটা হচ্ছে আমার ভাইয়ের সুজুকি জিক্সার 150, 2014 মডেল। 2014 এই বাইকটার প্রাইস 1 লাখের কাছাকাছি ছিল। এই মডেলটিও খুব ভালো পারফর্ম করেছে, পুরো পয়সা ওসুল বাইক। কিন্তু কিছু কিছু সমস্যা আছে, এর চেসিসে রাস্টিংয়ের প্রবলেম আছে, ওয়ারিংয়ের কোয়ালিটি ভালো না, ওয়ারিংগুলো পুরো নষ্ট হয়ে গেছিল। তবুও বাইকটা ভালোই পারফর্ম করছিল। ইঞ্জিন হিটিংয়ের ইস্যু আসছিল, এটাও প্রায় 1 লাখ কিলোমিটারের ওপরে চলেছে। কোনোদিন রাস্তায় এই দুটো বাইক আমাদের ভোগায়নি। আজ যখন ঘর থেকে এই দুটো বাইক চলে যাচ্ছে মনটা খুবই খারাপ, কিন্তু কিছু করার নেই, কারণ বাইকগুলো পুরনো হয়ে এসছে। আর পুরনোকে বিদায় জানিয়ে নতুনকেই বরণ করে ঘরে আনাটা কালের নিয়ম। আশা করি এই যে নতুন বাইকটা ঘরে নিয়ে আসছি সেটা আমাদের জন্য শুভ হবে। আপনারা যদি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে থাকেন আপনারা জানেন আমার ওলা S1 Pro আছে, তাই এটা আমার একটা সেকেন্ডারি 2 হুইলার হিসেবে ছিল, যার জন্য এই বাইকটা চলে যাওয়ার পর আমার একটা অল্টারনেটিভ ব্যাকআপ আছে ওলা S1 Pro। ভাইয়ের কোনো অল্টারনেটিভ ব্যাকআপ নেই, তাই দুটো গাড়ি এক্সচেঞ্জ করে নতুন একটি গাড়ি ঘরে নিয়ে এলাম। আপনারা সবাই জানেন আগে বাইকের ওপরে 28% জিএসটি ছিল, কিন্তু সরকার বর্তমানে 28% জিএসটি থেকে কমিয়ে ওটা 18% করে দিয়েছিল। ইনিশিয়ালি যখন আমরা এনকোয়ারি করতে শোরুমে গেছিলাম বাইকের প্রাইস 1,28,000 সামথিং ছিল, কিন্তু জিএসটি কমে যাওয়ার পর সমস্ত অফার মিলিয়ে এই বাইকটি আমরা পেয়েছি 1,17,000 সামথিংয়ে। প্রায় 10,000 টাকা মতো আমাদের বেনিফিট হয়েছে জিএসটি কমে যাওয়ার জন্য। এখন কি নাম্বার প্লেট ছাড়া চালানো যাবে? কাছে পিঠে যাবে, দূরে যাওয়া যাবে। সামনে চালানো যাবে, তাই তো? খারাপ আছে গাড়ির মধ্যে। খারাপ বুঝবে না, গাড়ি খারাপ তো এতে। পুরনো গাড়ি তো মায়া করে লাভ নেই আর।
দুটো বাইকই আমাদের খুব লাকি ছিল। এই দুটি বাইকের সাথে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে, কিন্তু কিছু করার নেই। বাইকগুলো আস্তে আস্তে ভোগাচ্ছিল, কিছু কিছু ইস্যুজ আসছিল। আমার বাইকটি তো 15 বছর অতিক্রান্ত হতে চলেছে, তাই আলটিমেটলি ডিসাইড করলাম বাইকগুলোকে এক্সচেঞ্জ করে একটা নতুন বাইক নিয়ে আসাই বুদ্ধিমানের কাজ হবে। বাইকগুলো যখন চলে যাচ্ছে মনটা খুবই খারাপ লাগছে, আবার নতুন বাইকটা দেখে মনে একটুখানি আনন্দও হচ্ছে। একটা মিক্সড ফিলিং। আশা করি আপনারা যারা পুরনো বাইক এক্সচেঞ্জ করে নতুন বাইক নিয়েছেন এই ফিলিংটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। চটপট দোকানে গিয়ে সমস্ত ফর্মালিটিগুলো সেরে পুরনো বাইকগুলি দোকানেই রেখে আমরা খালি হাতে ফিরে এলাম ঘরে, কারণ সেই মডেলটি সেদিন শোরুমে অ্যাভেলেবেল ছিল না। গুড আফটারনুন বন্ধুরা, আজকে হচ্ছে 14 অক্টোবর 2025। গতকাল আমরা গেছিলাম আমাদের পুরনো যে দুটো বাইক ছিল ওটা এক্সচেঞ্জ করতে। ভিডিওতে আগেই আপনারা দেখেছেন যেই বাইকটা আমরা নিচ্ছি সেই বাইকটা কালকে অ্যাভেলেবেল ছিল না, তাই আমরা অর্ডার প্লেস করে চলে এসেছিলাম। আজ 14 অক্টোবর 2025 যাচ্ছি নতুন বাইকের ডেলিভারি নিতে। 18ই অক্টোবর আসছে ধনতেরাস, 20 তারিখে কালী পুজো। এই সময় অনেক অফার বেরোয়, জিএসটিও কমে গেছে, তাই এই সুযোগটার সদ্ব্যবহার করে পুরনো দুটো বাইক এক্সচেঞ্জ করে একটা নতুন বাইক নিয়ে নিলাম। তো চলুন আপনাদের নিয়ে যাই শোরুমে, আর নতুন বাইকের ডেলিভারি নিয়ে আপনাদের দেখাই কোন বাইকটা আমরা আলটিমেটলি পছন্দ করেছি। তো চলুন যাওয়া যাক। বন্ধুরা, গাড়িটা শোরুম থেকে ডেলিভারি নিয়ে সোজা নিয়ে চলে গেছিলাম মন্দিরে গাড়ির পুজো করানোর জন্য। গাড়ির পুজো করিয়ে আলটিমেটলি নতুন হিরো এক্সট্রিম 125 ঘরে নিয়ে আসলাম। বাকি এই বাইকের ফাইনাল রিভিউ কিছু দিন চালানোর পর আপনাদের একটা নতুন ভিডিওর মাধ্যমে অবশ্যই জানাবো। ओम श्री विष्णु ओम श्री विष्णु ओम श्री विष्णु ओम ओम दर्शन भास्करे कृष्णामूर्ति ओम
বন্ধুরা, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল নেক্সট টাইম, জয় হিন্দ।